অনেকদিন পর আবার একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। বেড়াতে গেছিলাম সেই ভারতের মধ্যভাগে, সেখান থেকে ঘুরে এসে গলায় ঠান্ডা লেগেছে, বসে গেছিল। আজকে কিছুটা ক্লিয়ার হয়েছে, তবুও আমার যেটা ক্যারেক্টার সেটা তো করবই। এসেছি, আমি এসেছি দূর থেকে, বহু দূরে, পথে পথে, ঘুরে ঘুরে এসেছি, আমি এসেছি। কি আনন্দ এই তাপস আজ তোমারই কুঞ্জের পারে। তুমি দাও, সাড়া দাও, এসে নাও, ডেকে নাও, কেন বসে আছো মধ্যদ্বারে। পর পর মালা পর, সাজো আমারই এ পুষ্পহারে। যে দেখো দিগন্ত জুড়ে, কত পাখি যায় উড়ে, ঘুরে ঘুরে বহু দূরে, ওরা ডাকে তোমারে আমারে। আজকের রেসিপি পাতলা ইলিশ মাছের ঝোল। পাতলা ইলিশ মাছের ঝোল বানাবার জন্য বেগুন কেটেছি। বেগুন ছিল বাড়িতে, সেই বেগুনটা কেটেছি। বেগুনের সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, একটু আদা বাটা দিয়েছি হালকা করে, আর দিয়েছি জিরে গুঁড়ো। মাছটা একটু সাঁতলে নিয়েছি তেলে, মানে তেলের মধ্যে হালকা করে করে নিয়েছি, মানে ভাজাও নয়, একটু কোয়াটার ভাজার মতো করে নিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি। তার মধ্যে ওই আদা আর জিরে গুঁড়ো পেস্টটা দিয়ে অনেকটা কষিয়ে নিয়েছি। কষাবার পর বেগুনগুলো দিয়েছি, বেগুন দিয়ে ভালো করে একটু কষিয়ে তারপরে একটু গরম জল করে ওর মধ্যে দিয়েছি। গরম জল করে দেওয়ার পর মাছগুলো ছেড়েছি, ছেড়ে একটু নুন টুনগুলো টেস্ট করে তারপরে ঢেকে দিয়েছি কিছুক্ষণ, হার্ডলি 5 মিনিট। 5 মিনিটের মধ্যে উল্টো পাল্টে দিয়ে রান্না শেষ, কমপ্লিট। কেমন হয়েছে রান্না দেখুন, এই দেখুন, দেখতে পাচ্ছেন না বোধহয়, এই দেখুন, এই হচ্ছে আমার ইলিশ মাছের ঝোল। এই দেখাতে পাচ্ছি, দেখাতে পেরেছি মনে হয়। এই হচ্ছে ইলিশ মাছের ঝোল। তো শুধু ইলিশ মাছের ঝোল দিয়ে খাবো, তা কেমন করে হয়? তাহলে একটা কিছু করা যাক। করলা আলু, ওর মধ্যে একটা নতুন জিনিস দিলাম, মূলো। করলা আলু আর মূলো ভাজা করলাম, সেটা দিয়ে প্রথমে একটু খেয়ে নেবো, তারপরে তো পাতলা ইলিশ মাছের ঝোল। এর আগে আপনাদের দেখেছিলাম সর্ষে ইলিশ। আজকে এই নতুন রেসিপি আমার জন্য, এটা দারুণ খেতে, দারুণ 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 দারুণ। চলুন, ঠিক আছে, আলবিদা, আবার দেখা হবে, ভালো থাকুন।